রাস্তা ঠিক হোক বা না হোক, ইথানল চলবেই। আর পেট্রোলিয়াম মিনিস্টারকে অনেকে জানে না, কারণ উনি সামনে আসেন না, হয়তো উনি রাস্তার গর্তে পড়ে গেছেন। আর শোনো, ভারতে এখন অনেক শ্লোকের সুগার বাড়ছে, তাই আমাদের রোড মিনিস্টার সিদ্ধান্ত নিয়েছেন এবার গাড়ি 100% আখের রসে চলবে। মানে পেট্রোল পাম্পে এখন থেকেই শরবত পাওয়া যাবে, চাইলে লেবু দিয়েও নিতে পারবে। এদিকে মিষ্টি জলের সংকট যতই হোক, কারণ ইথানল ব্লেন্ডিংয়ে প্রচুর জল লাগে, জলের সংকট সেটা ক্লাইমেট ডিপার্টমেন্টের বিষয়। আর ক্লাইমেট ডিপার্টমেন্ট ঘুমাচ্ছেন গভীর ঘুম। আর সবচেয়ে মজার বিষয়, আমাদের গাড়ি 20% ইথানল খেতেই হিমশিম হয়ে যাচ্ছে, ইঞ্জিন কাঁপছে, গাড়ি কাঁপছে। আর সেখানে দিল্লিতে 85%, মানে E85 চালু হয়ে গেল। গাড়ি চলুক বা না চলুক, ইনিশিয়েটিভ তো নেওয়া হয়েছে। তবে একটা সত্যি কথা বলতে চাই, মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভে আমরা এয়ারবাস বানিয়েছি। ভাবো একবার, ভারতের মাটিতে ভারতীয় হাতে বিশ্বমানের এয়ারবাস তৈরি হচ্ছে। এটা কোনো ছোট কথা না, এটা সেই ভারতের গল্প যেটা পারে, যেটা পেরেছে, যেটা এগিয়ে যাচ্ছে। এই একটা জায়গায় সত্যিই আমরা গর্বিত মন থেকে। এরপরেও আপনারা বলবেন ভারতে উন্নতি নেই। ভাই এত কিছু দেখালাম, উন্নতি চোখে পড়ছে না? রাস্তা ভাঙে, ব্রিজ পড়ে, গাড়ি আখের রস খায়, কিন্তু সিস্টেম একদম ঠিকঠাক চলছে। বাকি যা মনে আসছে কমেন্টে জানাবেন, আমি পড়বো। হয়তো সরকার যদি ইন্টারনেট বন্ধ না করে। আর ভিডিওটা লাইক করবেন, না করলেও চলবে, তবে ইউটিউবের অ্যালগোরিথমটা একটু বেশি কাঁদে। শেয়ার করবেন, বন্ধুকে পাঠাও যে এখনো মনে করে ভারতের রাস্তা ভালো। সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটা বানাতে আমার যত কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় দেশের রাস্তায় গাড়ি চালাতে। অন্তত এখানে গর্ত নেই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।